আমি এই যে প্রায় আমাকে অনেকেই বলে যে আমি কেন ফ্রি থাকলে এফডিসিতে আসি, এতে করে আমার সম্মান হানি হয় কিনা। আসলে আমি যদি অভিনয় করি চলচ্চিত্রে, এই ইন্ডাস্ট্রির মানুষগুলি আমার বন্ধু হওয়া উচিত। সোনারগাঁ রেডিসন, হ্যাঁ, বা রূপসী বাংলায় ওখানে বড় বড় ব্যবসায়ী শিল্পপতির সাথে আমার বন্ধুত্ব করার কোনো যুক্তিকতা নেই। সো ইন্ডাস্ট্রিকে ভালোবাসতে হবে, শিল্পী সত্তা নিয়ে কাজ করলে অবশ্যই শিল্পীর সৃষ্টি হবে। প্রযোজকের কথাটি বলেছি, কেন এই সিচুয়েশন, শিল্পী নাই এবং শিল্পী না থাকার কারণে কিন্তু একটি ভালো গল্প কিন্তু নির্মাণ হচ্ছে না। হলের কথা যদি বলতে চাই, আমি যেটি বলবো যে দেখুন, আমার তো বাড়ি হচ্ছে নরসিংদী জেলা মনোহরদী থানা, ওখানে একটি হল আছে। আমি ছোটবেলায় এই হলটিতে যে চেয়ার দেখেছি, যে ভবনটি দেখেছি, যে স্ক্রিনটি দেখেছি, ঠিক তদ্রূপ তাই আছে। আমার জানা মতে এই হলের মালিকের বাড়ি কিন্তু অন্য জেলায়, এখানে এসে হল করে এখন কিন্তু এখানে প্রচুর সম্পদের মালিক তিনি হয়েছেন। কিন্তু যেই হলটি দিয়ে তিনি সম্পদের মালিক হয়েছেন, এই হলের কি চেয়ারটি তিনি চেঞ্জ করেছেন, ভবনটি তিনি চেঞ্জ করেছেন, পর্দাটাকে চেঞ্জ করেছেন? তো আপনি একটি ব্যবসা খুলে বসবেন, একটি দোকান শুরু থেকে 20 বছর ব্যবসা করার পর এই যে ব্যবসাটি আপনাকে প্রতিনিয়ত যে ফিডব্যাক দিচ্ছে, লাভ দিচ্ছে, সেটা থেকে লাভের একটা অংশ থেকে আপনি দোকানটাকে একটু রিপেয়ার করেন। আমরা কি করছি, গভর্নমেন্ট কি দিবে, ভালো ছবি হচ্ছে না বা এটা, তো এই যে ভালো ছবি হচ্ছে না, হল যদি থাকতো, ব্যবসা যদি হতো, তাহলে কিন্তু প্রডিউসাররাও কিন্তু আসতো। আর হল মালিকরা যদি মনে করতো যে আমরা তো আজকে এই 50 বছর চলচ্চিত্র পূর্তি হয়েছে, এই 50 বছরে আমরা হলের পিছনে কতটা ব্যয় করেছি, আমরা যদি ব্যয় করে এটাকে আরো সুন্দর, কারণ আমরা কি করছি, আমরা বাবা দাদাদেরকে দেখেছি ব্যাপারী শার্ট পরলে, ব্যাপারে মোটা মোটা প্যান্ট পরতে, তো ওরা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু পরিবর্তন এনেছে। তো হল মালিকগুলোর কিন্তু এই পরিবর্তনটা আনা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বলবো যে অনেকটাই এখন চলচ্চিত্রের যে সিচুয়েশনটা হয়েছে সেখানে, বা নাটকও বলি না কেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নাটক চলচ্চিত্র দুটি নিয়ে আমি কথা বলতে পারি। আমি কিন্তু বাংলাদেশ টেলিভিশন মিডিয়ার অভিনয় শিল্পী সংঘের প্রথম নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। আমাদের টেলিভিশন মিডিয়ার কিন্তু কোনো সংগঠন ছিল না। প্রথম 2017 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার হচ্ছে 2021-এ তৃতীয়বারের মতো নির্বাচন হয়েছে। তো চলচ্চিত্রেও আমি 2018 সালে পদার্পণ করেছি। এসে যে অভিজ্ঞতাটা আমার অর্জন হয়েছে, শিল্পীদের শিল্পী সত্তা নেই, প্রডিউসারদেরকে এসে, প্রডিউসার মানে আমাকে যখন কোনো ব্যবসায় আমি ইনভেস্ট করবো, সেখানে আমাকে ব্যবসায়িক চিন্তায় মনোভাব নিয়ে থাকতে হবে, এটার ঘাটতি রয়েছে। পরিচালকদের জায়গাগুলোতেও আমাদের এই যে এখন সোশ্যাল মিডিয়া, আগে এতটা ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, আমাদেরকেও কিন্তু স্টাডি করা উচিত এবং দেখা উচিত যে উন্নত বিশ্ব আসলে কিভাবে কাজ করছে। হ্যাঁ, এখন একটি অভিযোগ আসতে পারে কম বাজেটের কাজ, যে এই বাজেটে আমি কিভাবে কাজ করবো। আরে ভাই, বিদেশে একটি প্রোডাক্টের মূল্য যেরকম, এর চেয়ে কিন্তু বাংলাদেশের শ্রম কিন্তু অনেক কম। আমাদের দেশে কিন্তু অল্প দামে আপনি আর্টিস্ট পাচ্ছেন। আজকে যদি আমি বলতে যাই যে সালমান খানকে একটি ছবি বানাইতে 500 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, সেখানে কিন্তু সালমান খানে 200 কোটি টাকা নিয়ে নিচ্ছে, সেখানে আমি নিচ্ছি কত, 1 লাখ 2 লাখ। তাহলে আমরা কম্পেয়ার করতে পারি, আমাদের দেশে লোকেশন আছে, আমাদের দেশে সব অন্যান্য আদার্স কস্টিং কিন্তু অনেক কম। তা সব কিছু মিলে এক, আর দ্বিতীয়ত বন্ধুত্ব সম্পূর্ণ আচরণ এবং ইন্ডাস্ট্রিকে ভালোবাসার মানুষের অনেক ঘাটতি, সেটি কিন্তু আপনারা এই যে নির্বাচনে দেখুন। আমরা তো একই গল্পে, আজকে যদি কাঞ্চনের কথা বলতে চাই, মিশা ভাইকে বলতে চাই, ইলিয়াস কাঞ্চন একজন চিত্রনায়ক, মিশা ভাই একজন ভিলেন। তো আজকে একজন গুণী অভিনেতার জায়গায় মিশা সওদাগরও, একজন গুণী অভিনেতার জায়গায় ইলিয়াস কাঞ্চনও।